আমরা যে আসছি মৌলভীবাজারের লাউয়াছড়া উদ্যান। আমরা অনেক জায়গায় ঘুরছি, চা বাগান গেছি। তা আসলে জেলাটা আল্লাহর এক অপরূপ রূপ দিয়ে মনে হইতেছে সাজানো। আমরা আসছি যে উদ্যানে সেই সুবিশাল উচ্চ উচ্চ গাছ, নিজ চোখে না দেখলে এটা বিশ্বাস করাই যেত না। এত উঁচু, নিচে সূর্যের ছায়াই পড়তেছে না। আসুন আমরা আরো আগে যাই, সামনে আরো গহীন অরণ্য, গা ছমছম করতেছে ভয়ে। নির্জন প্রকৃতির মাঝে চলাফেরা করার এক মজাই অন্যরকম। পৃথিবীতে বহুত সৌন্দর্য উপলব্ধি অবলোকন করেছেন, কিন্তু এইরকম গহীন অরণ্যে হাঁটা মানে এতটা আরামদায়ক, মানে এতটা মজা লাগতেছে, এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে আসা দরকার। না হলে সে প্রকৃতির যে অপরূপ যে সৌন্দর্য, এটা কিন্তু সে উপলব্ধি করতে পারবে না। জীবনের টাকাটাই আসল ফ্লেক্স নয়, ঘোরাটা হচ্ছে আসসালামু আলাইকুম। জীবনের টাকাটাই আসল ফ্লেক্স নয়, ঘোরাটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। যে আপনারা, আমার বন্ধু কিছুক্ষণ আগে বললো বাইরে কিন্তু প্রচুর রোদ, অথচ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জঙ্গলে হাঁটছি একদম ছায়া লেগে আছে, বাইরের যে রোদটা এটা পাওয়া যাচ্ছে না। আমরা বাইরে যখন আসছিলাম, এটা শীতকাল, শীতের পোশাকটা কিন্তু আমরা পরে আসিনি, কিন্তু এখানে ঢোকার পরে যে একটা ঠান্ডা আবহাওয়া সেটা আমরা বুঝতে পারছি। এবং আপনার চারিপাশে দেখতে পারবেন যে এখানকার আবহাওয়াটা কতটা ঠান্ডা, শীতল এবং খুবই মনোমুগ্ধকর। আজকে আমরা গহীন অরণ্যে হারিয়ে যাব। বিভিন্ন জায়গায় নেম প্লেট দেওয়া আছে যে এই পথে হাঁটলে আপনি 4 ঘন্টা হাঁটবেন, পথ শেষ হবে না। তাহলে চিন্তা করে দেখেন যে অরণ্যটা কত বড়, সুবিশাল এক অরণ্য। আসেন আমরা দেখতে থাকি আর পৃথিবীর সৌন্দর্য অবলোকন করতে থাকি। মাশাআল্লাহ, 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 আল্লাহর দেওয়া এক সত্যি অপরূপ অনেক সুন্দর, লীলা খেলা। যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না। নদীর মধ্যে না জঙ্গলের মধ্যে দিয়ে তুমি পারবে না, এটা আমি বলছি।